সবাইকে স্বাগতম প্রোগ্রামিং ইন জাভার চতুর্থ অধ্যায়ের আজকের ক্লাসে। আমি গৌতম কুমার ধর, জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার, আপনাদের সাথেই আছি। আজকের ক্লাসের টপিকস ক্লাস, অবজেক্ট, মেথড ও কনস্ট্রাক্টর। তো আগে আমরা জানতে চাই আসলে ক্লাসটা কি। ক্লাসটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ যা প্রোগ্রামের বিল্ট ইন ডাটা টাইপের মতো কাজ করে। এখানে অবজেক্টটি কিভাবে কোন আকার ধারণ করবে সেটা ক্লাস স্পেসিফাই করে। অবজেক্টটি কিভাবে ডাটা রিপ্রেজেন্ট করবে এবং কোন পদ্ধতি ব্যবহার করে ডাটা ম্যানিপুলেট করবে তা সব ঠিক করে একটা নিট প্যাকেজ তৈরি করে ক্লাস। ক্লাসের ভিতরে থাকা ডাটা এবং ফাংশনগুলোকে মেম্বার অফ দ্য ক্লাস ফাংশন বলে। ক্লাসের ঘোষণা আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি একটা সিনট্যাক্স এবং একটা এক্সাম্পল দেওয়া আছে। তো সিনট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাস ক্লাস একটা কিওয়ার্ড, তার একটা ক্লাস নেম দিতে হবে এবং তার ভিতরে ফিল্ড থাকবে এবং মেথড থাকবে। আর এখানে এক্সাম্পল দেখলেই বোঝা যাচ্ছে যে ক্লাসের নাম আমি দিছি স্টুডেন্ট এবং একটা মার্কস আছে। মার্কসের ডাটা টাইপটা হচ্ছে ফ্লোট, প্রোটেক্টেড স্ট্রিং নেম, পাবলিক ইন্টিজার রোল, পাবলিক ভয়েড গেট ডাটা, পাবলিক ভয়েড ডিসপ্লে। এইভাবে একটা নর্মালি ক্লাস একটা ডিক্লারেশন করা যায়। তারপরে আছে আমাদের অবজেক্ট ঘোষণা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রান টাইম এন্টিটি হলো অবজেক্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস টাইপের কোনো ভেরিয়েবলকে অবজেক্ট বলে। একটি অবজেক্ট কিছু ডাটা, ওই ডাটা অ্যাক্সেস করার জন্য কিছু ফাংশন থাকে। যেমন নিচে একটা দেওয়া আছে, যদি স্টুডেন্ট নামে একটা ক্লাস হয় এবং ক্লাসের S1 আর S2 ওই ক্লাসের অবজেক্ট হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি স্টুডেন্ট S1। S1টা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে S1টা কি? S1টা হচ্ছে একটা অবজেক্ট এবং আমরা কিভাবে ডিক্লেয়ার করি সেটা একটা নিউ কিওয়ার্ড ইউজ করি এবং সেই ক্লাসের নামের মতো একটা ফাংশন ইউজ করি। এরপর আছে মেথড। মেথডটা কি? মেথডটা হচ্ছে একটা প্রোগ্রামের ভিতর, একটা বড় একটা প্রোগ্রামের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশকে মেথড বলে। জাভাতে মেথড ডিক্লারেশনটা এরকম হয়, একটা রিটার্ন টাইপ থাকে, তারপরে একটা মেথড নেম থাকে, তারপরে আর্গুমেন্ট লিস্ট থাকে। রিটার্ন টাইপটা হচ্ছে যে আউটপুটটা কোন ধরনের হবে, আউটপুট কোন টাইপের হবে, মানে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডবল, এই চারটার ভিতর যে কোনো একটা। ওই চারটার ভিতর না, আরো অনেকগুলো আছে, এইগুলোর ভিতর যেটা হবে সেটা হচ্ছে রিটার্ন টাইপ। মেথড নেম, মেথডের একটা নাম দিতে হবে। আর আর্গুমেন্ট লিস্ট মানে হচ্ছে ইনপুট কয়টা হবে সেটা হচ্ছে আর্গুমেন্ট লিস্ট। তারপরে আছে এটা একটা মেথড বডি থাকবে এবং একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে মেথডের ক্ষেত্রে। এরপর আছে একটা জিনিস মেথড ওভারলোডিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের পরীক্ষার সময় ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে মেথড ওভারলোডিং এর একটা প্রোগ্রাম আসে। সো মেথড ওভারলোডিংটা কি? মেথড ওভারলোডিং বলতে বোঝায় যে কোনো ক্লাসে ওই একই নামে যদি একাধিক মেথড থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, ক্লাসের নাম আমি ওভারলোডিং হিসেবে দিলাম। এখানে ইন্টিজার একটা মাই মেথডে একটা ইন্টিজার রিটার্ন টাইপ হিসেবে আছে এবং এখানে আর্গুমেন্ট আছে একটা এবং এর ভিতর মেথড বডি। ঠিক সেম একই নামে আরেকটি মেথডের নাম আছে এবং আর্গুমেন্ট আছে এর ভিতর দুইটা এবং দুইটাই ইন্টিজার টাইপ। এবং নিচে আরেকটা সেম একই মেথডের একই নামের মেথড আছে কিন্তু এটার আর্গুমেন্ট একটা কিন্তু এর ডাটা টাইপ ফ্লোট। এই আগেরটার ডাটা টাইপ ছিল ইন্টিজার, এই ডাটা টাইপটা হচ্ছে ফ্লোট। এটা হচ্ছে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং একটা ছোট প্রোগ্রাম দেওয়া হলো, যেমন এখানে ক্লাসের নাম দিছি আমি অ্যাডার এবং ক্লাসের ভিতর আছে স্ট্যাটিক ইন্ট অ্যাড নামে একটা মেথড আছে এবং অ্যাডের ভিতর প্যারামিটার আর্গুমেন্ট আছে কয়টা? দুইটা, এ এবং বি। তাহলে এটা কি রিটার্ন করতেছে? এ আর বি যোগ করে রিটার্ন করতেছে। নিচে আরো একটা সেম অ্যাড নামে আরেকটি মেথড আছে এবং তার ভিতরে আর্গুমেন্ট আছে কয়টা? তাহলে এখানে তিনটা, কিন্তু এখানে তিনটা রিটার্ন করতেছে। তাহলে একই নামের দুইটা মেথড কিন্তু এর ভিতরে প্যারামিটার দুইটা আর এর ভিতরে প্যারামিটার আছে তিনটা। এই জন্য এখানে হয়েছে মেথড ওভারলোডিং। এখন মেথড ওভারলোডিং কিভাবে হয়েছে দেখো, আমি এখানে এইটাকে কল করছি, অ্যাড নামে কল করছি, কিন্তু প্যারামিটার দিছি কয়টা? দুইটা। তার মানে কল করতেছে প্রথম মেথডটাকে, আর পরবর্তীতে প্যারামিটার দিছি তিনটা, মানে কল করতেছে দ্বিতীয় মেথডটাকে। এই যে আউটপুটটা এখানে দেখাবে, যেহেতু দুইটা 11 22 আর তিনটা হলে 33। আশা করি বুঝতে পেরেছো। এরপর আছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হলো কোনো ক্লাসে মেম্বার ভেরিয়েবলগুলোর মান বসানোর জন্য ব্যবহৃত একটা মেথড। অর্থাৎ কনস্ট্রাক্টর একটা মেথড
শুধু অন্যান্য মেথডের সাথে এর পার্থক্য হচ্ছে কনস্ট্রাক্টরের নাম অবশ্যই তার ক্লাসের নামের মতো হবে। যেমন যদি ক্লাসের নাম হয় মাই ক্লাস, তাহলে কনস্ট্রাক্টরের নামও মাই ক্লাস হতে হবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবে।